হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সম্পাস রেসিপিতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। ভিউয়ার্স, আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ আমি তৈরি করব খুবই ঝটপট এবং অল্প সময়ের ভিতরে একটি মজাদার রেসিপি। ভিউয়ার্স, রেসিপিটা তৈরি করতে আমার সময় লেগেছে মাত্র 15 মিনিট। তো চলুন রেসিপিটা শুরু করি। একটি পাত্রে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো হলুদ লবণ দিয়ে মেখে রাখা বান মাছ। ভিউয়ার্স, এখানে 200 গ্রামের মতো বান মাছ আছে। ভিউয়ার্স, বান মাছটা লালচে করে ভাজলে শক্ত হয়ে স্বাদটা নষ্ট হয়ে যায়। যদি চেষ্টা করবেন মাছটাকে হালকাভাবে ভাজতে। মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। এবার অন্য আরেকটি পাত্রে দিয়ে দেবো কেটে রাখা বেগুন। আমি এখানে লম্বা কালো বেগুনটা ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো বেগুনই ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দেবো 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি। দিয়ে দেবো একটা কেটে রাখা আলু। এখানে আমি বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কাঁচামরিচটা দেবেন। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। দিয়ে দেবো 1 চা চামচ জিরা গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, পরিমাণ মতো সরিষার তেল। এবার সেখানে আমি পুরোটাই হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। বেগুনটা আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছটা দিয়ে আমি বেগুনটাকে আরো ভালোভাবে মাখিয়ে নেব। এবার দিয়ে দেবো 1 কাপ পানি। পানি দিয়ে ঢেকে রান্না করব 7 থেকে 8 মিনিট। ভিউয়ার্স, এখানে আমি কালারের জন্য হালকা কাশ্মীরি শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করেছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। চেষ্টা করবেন ঢাকনা উঠিয়ে মাঝে মধ্যে একটু নেড়ে দেওয়ার। বেগুনটা খুবই দ্রুত রান্না হয়ে যায় ভিউয়ার্স, বান মাছটাও খুবই দ্রুত রান্না হয়ে যায়। নামানোর 2-1 মিনিট আগে দিয়ে দেবো ধনেপাতা কুচি। ভিউয়ার্স, তৈরি হয়ে গেছে বান মাছ দিয়ে বেগুনের চচ্চড়ি। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব বা ফলো দিতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।